হ্যালো ভিউয়ার্স, ফিশ ফিশ চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকে সরস্বতী পুজো, তোমাদের সবাইকে সরস্বতী পুজোর অভিনন্দন রইল। আজকে আমি সকাল থেকে সারাদিন কি করেছি তাই নিয়েই আজকের ভিডিওটি, এবং ভিডিওটি দেখার জন্য তোমরা পুরোটা আমার সাথে থেকো এবং আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্য করেই কমেন্ট আর লাইক করতে ভুলো না কিন্তু। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে এক গ্লাস ডিটক্স ওয়াটার খেয়ে নিই। দেন এই লিকার চাটা শেষ করে আমি চলে যাব রান্নাঘরে মার জন্য সুজি বানাতে। এই তো আমি সুজিটা ভাজা বসিয়ে দিয়েছি। সুজিটা খুব লাল লাল করে ভাজবো আর অল্প এলাচ দেব। সুজিটা লাল করে ভাজলে আর এলাচ দিলে মিষ্টিটা খুব কম লাগে। এমনিতেও আমি মিষ্টিতে চিনি দিই না কখনোই সুজিতে, আমি হয় মিছরি দিই নাহলে গুড় দিই, কারণ এটা মা বাবার জন্য, নাহলে আনহেলদি হয়ে যায় বা অনেক সময় গ্যাস অ্যাসিডও তৈরি করে। সুজিটা খুবই লাল লাল করে ভেজে নিয়েছি, ওর মধ্যে এলাচও দিয়ে দিয়েছিলাম আর একটু ঘিও দিয়েছিলাম, 1/2 টেবিল স্পুন মতো। আর এইবারে জলটা দিয়ে দেবো। এই তো সুজিটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, তো এতটুকু আমি শুধু জাস্ট গুড় দেবো। এতে যা মিষ্টি হবে তাতেই হয়ে যাবে, বেশি মিষ্টি দেওয়া যাবে না। তোমরা অবশ্য করেই বেশি মিষ্টি দিয়ে খেতে পারো, যার যা টেস্ট অনুযায়ী। এখানে কিশমিশ, কাজু বাদাম, দুধ অনেক কিছুই অ্যাড করা যায়, কিন্তু যেহেতু যত কিছু অ্যাড করব তত এর ক্যালোরিফিক ভ্যালুটা বেড়ে যাবে বা ক্যালোরিটা বেড়ে যাবে। তো যেহেতু মার অনেক রকম রেস্ট্রিকশান আছে, আবার সুজি সে খেতে খুব ভালোবাসে, তো সেগুলো সব কিছু ম্যানেজ করার জন্যই আমি এরকমভাবে বানিয়ে দিই। এর মধ্যে আবার ঠাকুর ঘরে যে বক্সটার মধ্যে সমস্ত ঠাকুরের জিনিসপত্র থাকে, দেখছি এত নোংরা হয়েছে, সেগুলো আবার একটু পরিষ্কার করে ফেললাম। পরিষ্কার করে এইবারে আমি ঠাকুর বাসন মেজে চলে যাব স্নান করতে, করে এসে পুজো করব। বানিয়ে নিয়েছিলাম বাসন্তী পোলাও। আজকে আর বাসন্তী পোলাওয়ের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি না, আর কারণ ভিডিওটা নাহলে অনেক বড় হয়ে যাবে। কোনো সময় তোমরা যদি জানতে চাও আমি ঝটপট করে কিভাবে বাসন্তী পোলাও বানাই, তোমাদেরকে আমি একবার রেসিপি দিয়ে দেবো। এই যে এখানে চালটা ভাজা ভাজা করছি আর এইদিকে জল বসিয়ে দিয়েছি হাঁড়িতে। এবার আমি পোলাওটা রেডি করে নেবো। এই তো চাল ভেজে জল ফুটে গেছিলো, ওর মধ্যে দিয়েও দিয়েছি, আর এইবার শুধু কাজু কিশমিশটা দিয়ে দেবো। এটা রেডি হয়ে গেলে আমি তোমাদের দেখাচ্ছি কীরকম হয়েছে। এই তো স্নান করে একটু রেডি হয়ে গেছি, এবার চলো পুজোর দিকে যাওয়া যাক। এই তো আমার পুজো শুরু হয়ে গেছে। যে ঠাকুর যতটুকু পেরেছি নিজের মতো করে সাজিয়েছি ঠাকুরকে। এই যে পোলাওয়ের ফাইনাল লুক, এটাই তোমাদের তখন দেখানো হয়নি, আর এই দেখিয়ে দিলাম। এখানে আছে পোলাও, আজকে দুপুরের আমাদের খাবার পোলাও, আর এখানে রয়েছে আলুর দম। এই নিরামিষ আলুর দম, এই আলুর দম আমি বানাইনি, এটা আমাদের রান্নার দিদি বানিয়ে দিয়েছে। আর এখানে আছে টমেটোর চাটনি। অনেকটা বেলা হয়ে গেছে, আমিও খাবার নিয়ে বসে পড়লাম। আজকের ব্লগটা এতটুকুই থাকলো। কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু।